ফুলের সৌন্দর্য দেখেন, গাছের সৌন্দর্য দেখেন, জমিনের সৌন্দর্য দেখেন, পাখির সৌন্দর্য দেখেন। আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন, সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন, অসুন্দর করে কিছু বানান নাই। ফুল দেখতে কত সুন্দর, ফুলের থেকে ফল হয়, সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটতে হয়। তো ফুল তো আর চলতে পারে না, এই মিলনটা কেমনে হবে? এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, আল্লাহর কুদরত চিন্তা করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। ফুল সুন্দর জিনিস, ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি? এত সুন্দর ফুল, এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে? এইটা করার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব তেলাপোকাকে দেন নাই, দিছেন নাকি? আরশোলাকে দিছেন, সার পোকাকে দিছেন, উই পোকাকে দিছেন, তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে। ফুল যেমন সুন্দর, আল্লাহ রুচি, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য বোধ কত বিরাট, কত মহান আল্লাহ পাক। ফুল যেমন সুন্দর, ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর, ওই পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন। ফুলও যেমন সুন্দর, প্রজাপতিও সুন্দর। প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো! সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলছেন এমনি সুন্দর করে বানালাম, মানুষ বানাইছি।